আলোয় দেখেছিলেম চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। বীরভূমের নলহাটির রিমলি মজুমদার জন্মান্ধ, কিন্তু গানের সুরে তিনি ভুলতে চান তার সমস্ত দুঃখ কষ্টকে। সেই ছোটবেলা থেকেই গানই তার প্রথম প্রেম, দুঃখের সঙ্গী। গানের মধ্যে দিয়েই তিনি স্পর্শ করতে চান তার অদেখা ভুবনকে। আমার গানটাই হচ্ছে আমার আসল, ওটা নিয়েই আমি ভুলে থাকি। তো গান যদি একটা বা তিন চারটে যদি গান করি, তখনই আমার আমি যে দেখতে পাই না, ওই মনের দুঃখটা আমি তখন ভুলে যাই। গানটা যখন আমি করি বা গান শুনি, আমি 4.5 বছর বয়স থেকে তো গান শিখছি। তারপরে আস্তে আস্তে মা আমাকে ছোটবেলায় গান শিখিয়েছে, ওই সারেগামা শেখানো মা আমাকে হাতে ধরে শিখিয়েছে। তারপর আমি এখানে একটা দিদির কাছে শিখছিলাম। এখন বর্তমানে আমার গুরু মা সেলিনা সুলতানা, ওনার কাছে এখন আমি গান শিখছি। আমার তো নজরুলগীতি 6th ইয়ার কমপ্লিট হয়ে গেছে, নজরুলগীতি ডিপ্লোমা কোর্স। এখন ক্লাসিক্যালে আবার ঢুকেছি, ক্লাসিক্যাল এখন আমার 2nd ইয়ার চলছে। রিমলির বাবা শঙ্কর মজুমদার একজন চিকিৎসক। প্রথমে খবরটা জেনে খুবই কষ্ট হয়েছিল তার, কিন্তু এখন তিনি গর্বিত বাবা। বললেন, আমার মেয়ে দৃষ্টিশক্তি না থাকলেও ও স্বাবলম্বী। 6 মাস বয়স, তার আগে তো আমরা কিছু বুঝিনি। 6 মাস বয়সে যখন ওর অন্নপ্রাশন হয়, তো অন্নপ্রাশনে আমাদের হিন্দুদের একটা কাস্টমস আছে যে থালায় পয়সা, তারপরে বই, পেন এসবগুলো সাজিয়ে দেওয়া হয়। তো যেটা ধরবে সেটাতে নাকি সেটা নিয়ে সে থাকবে। যেমন কলম ধরলে সে নাকি বিদ্যাপতি হবে ইত্যাদি, তো বা পয়সা ধরলে ধন হবে এসব। কিন্তু আমরা সেদিন লক্ষ্য করলাম ও ওইদিকে তাকালোই না। ওই পাশটা অন্য বাচ্চা হলে খপ করে ধরে কিছু একটা, কিন্তু ও ধরলোই না। তখনই আমাদের সন্দেহ হলো, সঙ্গে সঙ্গে আমরা কলকাতায় নিয়ে গেলাম। কলকাতায় চোখের ডাক্তার দেখে বললো ওর চোখে টিউমার আছে। তারপরে তো ওটার বায়োপসি করে জানতে পারলাম ওটা টিউমার মানে ম্যালিগনেন্ট টিউমার, রেটিনোব্লাস্টোমা বলে। ওকে চেন্নাই নিয়ে গেলাম। চেন্নাইয়ে শঙ্কর নেত্রালয়ে ওর চিকিৎসা হলো, নানা রকম রেডিওথেরাপি, কেমোথেরাপি, অনেক কষ্ট করেও ওর চোখ বাঁচানো গেল না। তখন চোখ দুটোকে ওর এনিউক্লিয়েট মানে তুলেই দিতে হলো। সেই থেকেই ও দেখতে পায় না। রিমলির মা বেসরকারি স্কুলের শিক্ষিকা। তিনি চান মেয়ে গান নিয়ে সমাজে প্রতিষ্ঠিত হোক। কোথাও যদি ফাংশনে কেউ বলে, আমি ওকে সবসময় বলি তুই এইভাবে গান কর, চল তোকে নিয়ে যাই। আমার এত কষ্ট হয়, তবু আমি ওকে সব জায়গাতে নিয়ে যাই। যেখানে কেউ যদি বলে যে আপনার মেয়েকে একটু গান করবে, আমি বললাম হ্যাঁ, সঙ্গে সঙ্গে। আমার হাজার কষ্ট, আমার হাজার কাজ থাকলে আমি সব ফেলে ওকে নিয়ে যাই। আমি শুধু চাই ও এত গান ভালোবাসে, ও গান নিয়ে যেন এগিয়ে যায়। আর ছোটবেলা থেকে পড়াশোনাও করেছে, ব্রেলের মাধ্যমে পড়াশোনা করেছে এবং চৈতন্যপুরে পড়েছে, হলদিয়া চৈতন্যপুরে ও ব্রেল শিখেছে। ওখান থেকে মাধ্যমিক পাশ করেছে, উচ্চ মাধ্যমিক পাশ করে ও বোলপুরেও বি মিউজিক নিয়ে ওকে আমি ভর্তি করেছিলাম, সেখানেও করেছে। তারপরে পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছেও ও গান শিখেছে, ওখানেও করেছে। কিন্তু যাতায়াতের অসুবিধার জন্য আর দুর্গাপুর যাওয়া হতো না আমাদের, ওকে নিয়ে আমার একটু অসুবিধাই হতো। তারপরে এখানে সেলিনা সুলতানার কাছে ও গান শিখছে। দৃষ্টিহীন স্কুলে ব্রেলের মাধ্যমে পড়াশোনা করে দ্বাদশ শ্রেণী পাশ করেছেন রিমলি। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বি মিউজিক নিয়ে ভর্তি হলেও করোনার সময় তাতে ছেদ পড়ে। রিমলি চান বড় সঙ্গীত শিল্পী হতে, যাতে তার নাম ছড়িয়ে পড়ে, সবাই তাকে চেনে। আমাদেরও সেই কামনাই রইল। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ নেটওয়ার্ক।